আসসালামু আলাইকুম। মুফতি আমির হামজা বললেন, তারা ভেবেছে নারী ঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে। আসলে এটা পুরো ভুল ধারণা। এখানে নারী বিষয়ের যে কথাগুলো তারকে নিয়ে যে রটানো হচ্ছে এগুলো তো সম্পূর্ণ মিথ্যা, অনেকে বুঝতে পারছেন। কুষ্টিয়া ৩ সদর আসনের জামায়াত ইসলামীর এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, আমার নামে কয়েকদিন ধরে এমন কিছু চলছে নির্বাচনের নমিনেশনের ঘোষণা দেওয়ার আগে তা কল্পনাতেও ছিল না। তারা এমনও প্রচার করার চেষ্টা করেছে নারী ঘটিত বিষয় নিয়ে প্রচার করলে আমার ভোট কমে যাবে। তিনি বলেন, আমি কি পাশ করার জন্য ভোটে দাঁড়িয়েছি? আমার দল আমাকে দাঁড় করিয়েছে। জনগণ যদি মনে করে আমাকে ভোট দেবে অথবা আমার থেকে গ্রহণযোগ্যতা সম্পূর্ণ যদি কেউ থাকে তাকে বেছে নেবে। আসলে কথা তো ঠিক, তার থেকে যদি কাউকে গ্রহণযোগ্য মনে করে জনগণ তাহলে তাকে ভোট দেবে। এখানে তো আসলে ওইভাবে, তবে তার নামে যে কুৎসাটা রটানো হচ্ছে সেটা আসলে একান্ত বানোয়াট। আর এই ধরনের কাজগুলো যারা করে থাকে পূর্বেও তারা করেছে, এখনও তারা করবে। একটি জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়া শাখার বার্ষিক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমির হামজা এসব কথা বলেন। নিজের দলের প্রসঙ্গে আমির হামজা বলেন, জামায়াতের যদি কোনো প্রার্থী নির্বাচিত হয় 5 বছরের আগের তুলনায় 5 বছর পরেও যদি 1 টাকাও বেশি হয় তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল রয়েছে তারা এ ঘোষণা দিক, তাহলে অনেক দল ভোটেই দাঁড়াবে না। এই শব্দটা প্রত্যেক দলের ভিতর থেকে আসা দরকার। তিনি যে কথাটা বলেছে এটা ইসলাম সম্মত। আসলে প্রত্যেকটা দল যদি এটা বলে যে 5 বছর আগে যে সম্পদ ছিল যে নির্বাচনে দাঁড়াইছে 5 বছর পরেও তার বেশি সম্পদ হলে তার জবাবদিহিতা করতে হবে এবং তা মোটেও হবে না, এই ধরনের গ্যারান্টি একমাত্র চরমোনাই এবং জামাতের থেকে পাওয়া যায়। কিন্তু অন্য অন্য দলগুলোর থেকে এই ধরনের কোনো গ্যারান্টি আপনার দ্বারা পাওয়া সম্ভব না। তিনি বলেন, সংবাদকর্মীরা সহযোগিতা না পেলে কার ভরসায় নিউজ করবে? এই জায়গাটা আসলেই কঠিন। বাইরের দেশের তুলনায় বাংলাদেশ ভারতের সাংবাদিকদের মর্যাদা নেই, এদের মর্যাদায় গুরুত্ব দেওয়া দরকার। এ সময় সাংবাদিকসহ যারা কলমের মাধ্যমে নীতি নির্ধারণ করেন তাদের উদ্দেশ্যে বলেন, হাতে কলম থাকলে যা ইচ্ছা তাই লেখা যাবে না। কোনো মানুষ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কিছু উপস্থাপন করতে হয় সেক্ষেত্রে তথ্য যেন শতভাগ সঠিক হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, এডিটর্স ফোরাম কুষ্টিয়ার সভাপতি মুজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এনামুল হক, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি খালেদ সাইফুল সহ জেলার আরও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় আসলে জামাত সম্পর্কে যে কথাগুলো সে বলেছে এটা অতি বাস্তব। জামাতের প্রার্থীরা আর চরমোনার প্রার্থীরা একমাত্র বলতে পারে যে তারা এই রাজনীতি থেকে যে কামায় সেটার কোনো অর্থলোভী তারা না, কিন্তু অন্য অন্য যে দলের যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু সব টাকার জন্য এই কাজগুলো করছে। নামাজ ছেড়ো না বন্ধু। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।